আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমরা কি এটা জানো যে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা ইন্ডিয়া থেকে সেন্সর হয়ে গেছে এবং ইউএ সার্টিফিকেট পেয়ে গেছে? তোমরা এটা নিশ্চয়ই অনেকেই জানো, তাই না? এবং এটা গতকাল অনন্য মামুন ভাইয়া নিজে পোস্ট করেছেন। তার থেকেও বড় কথা হচ্ছে একজন দেবিয়ান অর্জুন, সে আমাদেরকে সাথে সাথে এই পোস্টটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছে। আমি একটা বিষয় বারবার বলছি না, যে দেবদার ফ্যানেরা এবং সাকিবিয়ানরা এই দুটো পক্ষ না খুব মানে একাত্ম। আমার যেটা ভালো লাগে, আমার এটা দারুণ লাগে যে দেবদার কিছু আপডেট এলে প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে পাঠায়, কিছু সাকিব ভাইয়ার কোনো আপডেট এলে দেবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে আপডেট পাঠায়। সো এটা খুব পজিটিভ একটা সাইন। বন্ধুরা, ইন্ডিয়া থেকে ইউএ সার্টিফিকেট পেয়েছে দরদ, এটা অনেকটা 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 পজিটিভ হয়ে গেল দরদ সিনেমাটার জন্য। কেন বলি? এবং আমি মানে বিষয়টা শুনে অত্যন্তভাবে অবাকও হয়েছি। আমরা জানি যে দরদ সিনেমাটাতে অত্যন্ত ভায়োলেশন থাকার কথা, তার কিছু নমুনা আমরা টিজারেই পেয়ে গেছি, যেখানে সাকিব ভাইয়া দুটো ক্যারেক্টারের এরকম গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, ঘু 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 করে কোপাচ্ছে ছুরিটা দিয়ে, অস্ত্রটা দিয়ে, এবং তার মুখে রক্ত ছিটে আসছে। দরদের ফার্স্ট লুক পোস্টার মনে করো না তোমরা, সাকিব ভাইয়ার মুখে চোখে গা হাত পায়ে রক্ত। এই এত কিছুর পরেও ইন্ডিয়া থেকে এই ছবিটা ইউএ সার্টিফিকেট পেয়েছে। এ সার্টিফিকেট পায়নি, কিন্তু ইউএ সার্টিফিকেট পেয়েছে। আর যেটা আমাদের কাছে খবর আসছিল গত 2-3 দিন আগে, দেখো আমি বারবারই একটা কথা বলি, মেগাস্টার শাকিব খান নামটা এমন একটা নাম, দুটো ব্যাপার আমাদের ভাবতে হবে। এক হচ্ছে সাকিবিয়ানরা তাকে ঘিরে এতটা 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 সবসময়ের জন্যে একটা উৎসাহের মধ্যে থাকে, একটা আনন্দের মধ্যে থাকে, তারাও চেষ্টা করে যে নতুন নতুন কিছু আপডেট যদি প্রোভাইড করা যেতে পারে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে, আমি তাদের কথা বলছি। আবার এমনও কিছু কিছু জন আছেন যারা এই ব্যাপারটার সুযোগের সদ্ব্যবহার করেন। কিভাবে আমি বলি, সাকিব ভাইয়ার কোনো একটা নিউজ যদি আপলোড করা যেতে পারে তাহলে সেটা প্রচুর শেয়ার হবে, প্রচুর লাইকস হবে এবং সেকেন্ডের মধ্যে মানে এরকম করে ভাইরাল হবে, এটা আমরা সবাই জানি। তো এই সুযোগের সদ্ব্যবহারটাও কেউ কেউ করে থাকেন, ঠিক আছে? এই যে গত 2-3 দিন আগে আমরা জানতে পারলাম যে দরদ সিনেমাটা বাংলাদেশ থেকে অলরেডি সার্টিফিকেশন হয়ে গেছে এবং এ সার্টিফিকেট পেয়ে গেছে বাংলাদেশ থেকে দরদ সিনেমাটা, এটা কিন্তু একটা রং ইনফরমেশন। এবং যেটা অনন্য মামুন ভাইয়া তো গতকাল রাত্রিবেলার দিকে পোস্ট করেছেন, আমি জানতে পেরেছিলাম গত পরশু দিন রাত্রিবেলা, কিন্তু আমি ওটা নিয়ে আর গতকাল সারাদিনে ব্যস্ততার মধ্যে আমার আর ভিডিও তৈরি করা হয়নি, নাহলে আমি আরও আগেই ভিডিওটা তৈরি করে দিতাম। তবে হ্যাঁ, সম্পূর্ণটা কিন্তু মিথ্যে নয়, সার্টিফিকেশন অফিসে অলরেডি জমা পড়ে গেছে দরদ। এবং তোমরা নিশ্চয়ই এটা জানো যে বাংলাদেশ থেকে প্রথম অ্যাডাল্ট সার্টিফিকেট পাওয়া বাংলাদেশি চলচ্চিত্রটার নাম হচ্ছে ভয়াল, যেটা অলরেডি নতুন সার্টিফিকেশন অফিস থেকে বা সার্টিফিকেশন বোর্ড থেকে প্রথম বাংলাদেশি চলচ্চিত্র যেটা সার্টিফাইড হয়ে গেছে। এর পরেরটাই হয়তো আসছে, যেটা দরদ, ঠিক আছে? অনন্য মামুন ভাইয়ার পোস্টটা যদি আমরা একটুখানি দেখে ফেলি, আমাদের কাছে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি মামুন ভাইয়া গতকাল কি লিখেছিলেন আমরা একবার চট করে দেখে ফেলি, সেটা ভালো হবে। লিখেছেন, কেউ দরদ নিয়ে মিথ্যে তথ্য ছড়াবেন না, দরদ বাংলাদেশে সার্টিফিকেশন বোর্ডে জমা আছে, এখনো সদস্যরা দরদ দেখেননি, ভারতে দরদ ইউএ সার্টিফিকেট পেয়েছে আর কি। এবার কথাটা হচ্ছে, এখনো তার মানে অনন্য মামুন ভাইয়ার কথা মতন সেন্সর তো নয়, সার্টিফিকেশন বোর্ডের লোকজন যারা কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখনো দরদ সিনেমাটা দেখেননি। তারা দেখবার পরে ডিসাইড করবেন যে এই সিনেমাটা এ সার্টিফিকেট পাবে নাকি ইন্ডিয়াতে যেমন ইউএ পেল বাংলাদেশ থেকেও ইউএ সার্টিফিকেটই পাবে। যদি সার্টিফিকেশন বোর্ড এটা দেখে যে না, যদি তাদের মনে হয় যে এই অংশগুলো একটু যদি কাটা যায় তাহলে এই সিনেমাটা এ থেকে ইউএ হয়ে যেতে পারে, এবার সেটা তো কমপ্লিটলি ডিরেক্টর ডিসাইড করবেন যে তিনি তার ছবির কি বলবো, তিনি যেভাবে দেখাতে চাইছেন ছবিটাকে, ভিজুয়ালি ছবিটা ঠিক থাকার জন্য কোনো সিন কেটে বাদ দেওয়া আদৌ যাবে কিনা, নাকি যেভাবে তিনি ছবিটাকে ইন্ডিয়াতে সেন্সর করিয়েছেন, যে ভার্সনটা তারা দেখেছেন ইন্ডিয়া যেমন ইউএ দিয়েছে সেই ভার্সনটা দেখেই বাংলাদেশ যদি এ সার্টিফিকেটও দেয়, অ্যাডাল্ট সার্টিফিকেট যদি দেয়, সেক্ষেত্রে এ সার্টিফিকেট নিয়েই দরদ সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাবে। কি হবে সেটা তো ডেফিনেটলি টিম ডিসাইড করবে, সেটা তো আমরা বলার কেউ নই। তবে এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে দরদ সিনেমার রান টাইমের মধ্যে কিন্তু 2 মিনিটের একটা ডিফারেন্স আছে,
রাইট? এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবার দেখা যাক বিষয়টা কি হয়। সুপার এক্সাইটেড দরদ নিয়ে। প্লিজ মামুন ভাইয়া, সার্টিফিকেশনটা বাংলাদেশ থেকে হয়ে গেলে প্লিজ দরদের রিলিজ ডেটটা জানাবেন। প্লিজ, এটা আমি শুধু মামুন ভাইয়াকেই অনুরোধ করছি না, সবসময় সবটা ডিরেক্টরের হাতে থাকে না। প্রযোজনা সংস্থাকেও, তাদেরও অনুরোধ করছি যে প্লিজ আপনারা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট প্লিজ দিন যে কবে দরদটা মুক্তি পাচ্ছে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। তবে ইন্ডিয়াতে আর কোনো প্রবলেমই নেই, ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে, কাজেই সব বয়সের দর্শকেরা কিন্তু দেখতে যেতে পারবে দরদ, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার দেখা যাক বাংলাদেশের ক্ষেত্রে কি হয়। টাটা।